কিন্তু তোমার মন পুরো বিষাক্ত, দূষিত তুমি, তোমার চোখে মুখে পচা মনের গন্ধ ভাসে। তোমাকে ভালোবাসতাম এটা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে। আসলে দম বন্ধ হওয়ার মতোই পরিবেশ হয়, আমি নিজে বিশ্বাস করি এবং প্রমাণিত। আসলে দম বন্ধ হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, ঘুমানো বন্ধ হয়ে যায়, কোন মেডিকেল সায়েন্টিস্টের চিকিৎসা দিতে পারে না। তবে এর একটা চিকিৎসা আমি আবিষ্কার করে ফেলেছি। যখন প্রচন্ড পরিমাণে হৃদয়ে ধাক্কা লাগবে, মনে হবে চারপাশ অন্ধকার, চারপাশে অনেক উচ্চ স্বরে শব্দ বাজছে, কিন্তু আমার কানের ভিতরে ওই শব্দ আসে না কিছু, মানে অনেক দূরে, চোখে মুখে ঝাপসা, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, দেখতে ইচ্ছা করে না, ভালো লাগে না, পরিবার প্রিয়জন মানে যা আছে কোনো কিছুই আর ভালো লাগে না। ওই যে একটা মানুষ হারিয়ে যাওয়ার জন্য হোক, প্রিয় কিছু হারিয়ে যাওয়ার জন্য হোক, বা যে কোনো কারণে হোক, তখন আমরা অনেকে অনেক কিছুর অবলম্বন করি। আমরা প্রথমে চলে যাই কি বিড়ির দোকানে, তারপরে কি আমরা ড্রাগস এডিক্টেড হয়ে পড়ি। তো এরপরে আরো হতাশার পরিমাণ বেড়ে যায়। আমি বলি যখন মনে ধাক্কা লাগবে, প্রথমে তো ইগনোর করতে হবে স্মোক, তারপরে ইগনোর করতে হবে স্যাড সং, তারপরে নেশা জাতীয় ড্রাগস কোয়ালিটির যেগুলো সেগুলো, তারপরে ত্যাগ করতে হবে একাকিত্ব, একা থাকা যাবে না, মাস্ট বি। কিন্তু একটা সমাধান আছে, স্থায়ী সমাধান। ওই মুহূর্তে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে গিয়ে সুতরাং তুমি নামাজ পড়তে। নামাজে যাওয়ার আগে যখন ওজুর পানি মুখে লাগবে, ওখান থেকে তোমার রিফ্রেশমেন্ট শুরু। ওই পানি ধরে মুছে ফেললে অর্ধেক কষ্ট চলে যাবে। নামাজ পড়ার পর নিজের ভিতরে সম্পূর্ণ রিফ্রেশমেন্ট চলে আসে, একদম সম্পূর্ণ। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত আমি বিশ্বাস করি একদিন 5 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, পরের দিন থেকে ওই কষ্ট থাকবে না, 12 আনা চলে যাবে, আস্তে আস্তে পুরোটাই চলে যাবে। ওই যে বললাম যে ভালোবাসে সে ঠিক ফিরে আসে, হয়তো কিছুক্ষণ একা রেখে যায়, তবে মনে মনে ঠিক থেকে যায়। হ্যাঁ, যে ভালোবাসে সে থেকে যায়, কিন্তু যে ভালোবাসে না সে কিন্তু থাকে না। মানে যে ইচ্ছা করে ফিরে আসে না, তার কিন্তু ফিরে আসার হাজারটা কারণ থাকে, না হাজারটা কারণ থাকে, তারপরেও সে ফিরে আসে না, তার মানে সে ইচ্ছে করে ফিরে আসে না। এই জন্যই বলেছি যে ইচ্ছে করে ফিরে আসে না, তার ফিরে আসার হাজারটা কারণ থাকে। কিন্তু এই যে ইচ্ছে করে ফিরে আসলো না, তার হাজারটা কারণ থাকলো, আর এই কারণের দিকে আমরা তাকিয়ে থাকি। হয়তো আমি হাত কাটলে সে ফিরবে, হয়তো আমি লাইফে ফোকাস পয়েন্টে গেলে সে ফিরবে, আমি আরো ইমোশনাল হয়ে আমি সুইসাইড করবো, আমি যদি বাইসেন্টারে যাই, আমি মনে আমার মৃত্যুর সংবাদ শুনলে হয়তো তার মনটা হৃদয়টা নরম হবে। এগুলোই ভুল সিদ্ধান্ত। যে সে ফিরে আসবে এরকম কোন সম্ভাবনা রাখা যাবে না। কারণ আমি বিশ্বাস করি যে এক মুহূর্ত আমাকে ছাড়া থাকলো, এই এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়েছে, তো সে আমি কষ্ট পাবো জেনে আমাকে কষ্ট দিল, সে পরবর্তীতে আমাকে কষ্ট দিবে না। এর নিশ্চয়তা মনে হয় না কেউ দিতে পারবে। আপনি দিতে পারবেন? পারবেন না। সুতরাং আমি বিশ্বাস করি, আমি যেহেতু নিজে সুফল পেয়েছি, আমি ওকে পরামর্শ দিয়েছিলাম রহিসুদ্দিন রাজনকে, ও নামাজ পড়ে, ওর কাছে জিজ্ঞেস করেন তো সুফল পেয়েছে কিনা। মাস্ট বি ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে, অন্তত মানসিক কষ্টটা দূর হয়ে যায়। তুমি কি সুফল পাইছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কি নামাজ পড়ো? কন্টিনিউ 5 ওয়াক্ত হয় না, কিন্তু পড়ি। যখন বিপদে পড়ো তখন কি নামাজ? না, শুধু বিপদ না, সবসময় পড়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আমাদের মসজিদ থেকে আমি একটু রিজাউলের সাথে একটু কথা বলবো।